সবথেকে বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছে। সন্তানের কারকত্ব থেকে ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণকারী গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। 1 মে 2024 দুপুর 1:50 দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং তুলা রাশির অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবেতে 14 মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে, যার ফলেতে তুলা রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। রাশির তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে কোন কোন দিকেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে, না বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা, সেই বিষয়তে বিস্তারিত আলোচনা। কারণ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বিপরীত রাজযোগ তৈরি করছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি শত্রু ঘরেতে গোচর অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে এই বিশেষ পরিবর্তন কতটা সুখকর হবে, ভিডিও শুরুর পূর্বেই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে রাহু গ্রহ 18 মাস ধরে এক একটি রাশিতে গোচর অবস্থান করে থাকে, শনি গ্রহ 2.5 বছর ধরে এক একটি রাশিতে গোচর অবস্থান করে থাকে এবং দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর ধরে গোচর অবস্থান করে থাকে। এবং সব থেকে বেশি কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে। তাই এই পরিবর্তন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যায় প্রত্যেকটি রাশির ক্ষেত্রেতে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল। এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু শুভ ফল প্রাপ্তির লক্ষ্য করা যাবে, কারণ বিপরীত রাজযোগ তৈরি করছে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থানের ফলেতে। তার ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু শুভ ফল প্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকা কোনো ধরনের শত্রুতা নিজের কর্মক্ষেত্রেতে অথবা ব্যবসার ক্ষেত্রেতে, পার্সোনাল লাইফের ক্ষেত্রেতে দেখতে পাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিন্তু এই ট্রানজিট বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ শত্রু থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা কোর্ট কাছারি অথবা আইনগত সমস্যাতে কোনোভাবে জড়িয়ে পড়ছিল, সেই সকল ক্ষেত্রেতেও কিন্তু মুক্তির সম্ভাবনা মে মাস থেকে আগামী 1 বছরের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। তবে বেশ কিছু অসুবিধার কারণও কিন্তু লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে। যেমন মেদ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশি বা লগ্নের তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে যেহেতু দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি এবং অষ্টম ভাবেতে গোচর অবস্থান। তাই সেই সকল বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। কোলেস্টেরল জাতীয় সমস্যা কিন্তু অযথা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, ফ্যাট জাতীয় সমস্যা কিন্তু অযথা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাসের থেকে থাকবার জন্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়তে কিন্তু বিশেষ কিছু ব্যয় লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। এবং কিছু না কিছু অহেতুক ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত। তবে দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু না কিছু বিদেশ ভ্রমণে সুযোগ অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করা ইত্যাদি লক্ষ্য করতে পারবে। যে সকল জাতক জাতিকা বিদেশে কর্মরত অথবা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া অথবা এমএনসি কোম্পানিতে যুক্ত যারা বা এমএনসি কোম্পানিতে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু লক্ষ্য করতে পারবে। অর্থাৎ দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি করতে লক্ষ্য করা যাবে। আরেকটা কথা এখানে আমি বলবো, যেহেতু দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে, তাই
পরিবারের কারো স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে তো কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে এবং তার ফলে তো হসপিটাল সংক্রান্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। যেহেতু দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে গোচর দৃষ্টি থাকবে, আর দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি ধন সম্পত্তি সঞ্চয়, নিজের কথাবার্তাকে, পরিবার এবং আত্মীয় কুটুম্বকে। তাই দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি কিন্তু কিছু না কিছু ভাবে শুভ ফল লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে পরিবারে তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া, অথবা নিজের কথাবার্তার মধ্যে দিয়ে মার্জিত স্বভাব আসা, আত্মীয় কুটুম্বের সাথে রিলেশন খুব ভালো হওয়া, অথবা আত্মীয় কুটুম্বের কাছ থেকে সুখ প্রাপ্তি হওয়া। কোনো না কোনোভাবে মনের মধ্যে চলতে থাকবে যে কিভাবে নিজের ধন সম্পদ সঞ্চয় বৃদ্ধি করা, সেই বিষয়তেও কিন্তু একাধিক কোনো প্ল্যান প্রোগ্রাম করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে তার সাথে সাথে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু দ্বিতীয় ভাবেতে এবং দ্বাদশ ভাবেতে একটা কানেকশন তৈরি করছে দেবগুরু বৃহস্পতি, তাই কোনো ধরনের টাকা পয়সা আত্মীয় কুটুম্বকে ধার দেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু ধার দেওয়াটা উচিত হবে, নাহলে কিন্তু সেই টাকা ঘরে ফেরাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে পড়বে। যেহেতু দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি, তাই কিছু না কিছু ভাবে পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু কিছু না কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে যে সকল জাতক জাতিকারা কোনো ফ্যামিলি প্ল্যান করতে চাইছিল। এবার একটা প্রশ্ন আমি তুলা রাশির জাতক জাতিকাদের করব, সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টসে উত্তর দিতে একদমই ভুলবেন না। দীর্ঘ প্রায় 1-1.5 বছর ধরে সুখ সমৃদ্ধির দিকেতে অথবা বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধা তোমরা লক্ষ্য করতে পারছিলে কিনা, কোনো প্ল্যান প্রোগ্রাম করছিলে কিছু ক্রয় করবার জন্য বিলাসদ্রব্য সংক্রান্ত, সেই বিষয়তে যতটা তুমি প্ল্যান প্রোগ্রাম ফাস্ট করছিলে ততটা কিন্তু দ্রুত হতে লক্ষ্য করা যাচ্ছিল না। এইরকম কি লক্ষ্য করা যাচ্ছিল তোমাদের সাথে? অতি অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না। এই বিষয়তে কতটা তোমরা কিন্তু আমার সাথে সহমত অতি অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না তোমরা। শনিদেব কারক গ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের কাছে, চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে, খুব ভালো অবস্থান। কিন্তু মনে রাখতে হবে যে শনি মানেই হচ্ছে শনয় শনয়, অর্থাৎ সবকিছুই ধীরে ধীরে আস্তে আস্তে সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য চিন্তা থাকলেও সেই বিষয়টি কিন্তু সেই রকম দ্রুত অ্যাক্টিভ হতে লক্ষ্য করা যাচ্ছিল না। যদিও বলবো না যে দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টি চতুর্থ ভাবেতে আছে বা থাকবে মে মাসের 1 তারিখ থেকে, এবং এই থাকবার জন্য তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সমস্ত মনোবিলাস, সমস্ত স্বপ্ন অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত যে যে সুখ প্রাপ্তি দরকার ছিল সবকিছু একদম ফুলে ফেপে উঠবে। কারণ মকর রাশিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি নিচস্থ রাশি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, তাই চতুর্থ ভাব কিন্তু অ্যাক্টিভ হবে যথেষ্ট পরিমাণে। যেহেতু বৃহস্পতি ধন সম্পত্তি মান সম্মান এবং আরো অনেক কিছু কারকত্ব লক্ষ্য করা গিয়ে থাকে, তাই চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে মে মাস থেকে কিন্তু অতি অবশ্যই সেই বিষয়ে সুপ্রাপ্তি হতে লক্ষ্য করা সম্ভব, অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ধরনের স্বপ্ন পূরণের প্রচেষ্টা করা অথবা সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। অতএব চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের প্রপার্টি ক্রয় করতে চায় অথবা বাড়ি ঘর রেনোভেট করতে চায়, যে কোনো ধরনের গাড়ি ক্রয় করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। যদি একাধিকভাবে সচেষ্ট হয় তাহলে সেই বিষয়ের স্বপ্নও কিন্তু পূর্ণ হবে। আর বাড়িঘর বা বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় কিন্তু লক্ষ্য করা যাবে একটাই, যেহেতু কারণ কি দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি যেহেতু দ্বিতীয় দ্বাদশ ভাব এবং চতুর্থ ভাবেতে থাকছে, যে সকল জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তায় ছিল সেই সকল জাতক জাতিকাদের বলবো যে সেই সকল সমস্যা থেকে কিন্তু উদ্ধার হলেও সাধারণত লক্ষ্য করা যাবে যে বাতজ বেদনা বা জয়েন্ট পেন থেকে উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু না কিছু কিন্তু ব্যয় অকারণেতে বৃদ্ধি পাবে। মায়ের সাথে কিন্তু সম্পর্কে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এবং মাতৃকুল থেকে কিন্তু কোনো ধরনের ধন সম্পত্তির যোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট থেকে আগামী একটি বছরের মধ্যেতে যে সকল ফলগুলি লক্ষ্য করা যাবে সেই সকল ফলগুলিকে কিন্তু আমি অতি অবশ্যই বিস্তারিত আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। শুধু তো আনন্দের সংবাদ শুনলে হবে না, তার সাথে সাথে কিন্তু বেশ কিছু নেগেটিভও অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। তাই নেগেটিভ ফলগুলি
প্রভাব যাতে কম করা যায় এবং যে শুভ ফলগুলি পাওয়া যাবে সেই ফলগুলোকে যাতে শুভত্ব আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা যায়, তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বিশেষ কিছু টিপস দেবো। সেই টিপসগুলোকে কিন্তু অতি অবশ্যই পালন করা উচিত হবে। নিয়মিত সেই টিপসগুলোকে পালন করো, তাতে কিন্তু অতি অবশ্যই শুভ ফল লক্ষ্য করতে পারবে। তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। বন্ধু বান্ধবের কাছে বা ভাই বোনেদের কাছে একদমই কিন্তু শেয়ার করতে ভুলবে না। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে প্রতিদিনকার রাশিফল কিন্তু তোমরা অতি অবশ্যই জানতে পারো। টেলিগ্রাম চ্যানেল কিন্তু একদমই ফ্রি চ্যানেল, তোমরা ওখানে জয়েন করতে পারো। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে নিয়মিত পাঠ করো বা জপ করো। ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করো, নালে শ্রবণ করো। যদি পাঠ করার সময় না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই শ্রবণ করো। এবং আরেকটা কথা আমি এখানে বলবো, তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা ঋণের জন্য চিন্তিত ছিল, অর্থাৎ ঋণ গ্রহণ করব কোনোভাবে গ্রহণ হচ্ছিল না বা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ ফল প্রাপ্তি আগামী এই একটি বছর লক্ষ্য করা যাবে, অর্থাৎ মে মাস থেকে 2024-এ। অতি অবশ্যই কিন্তু এই সকল ফলগুলো কোনো না কোনোভাবে তোমরা লক্ষ্য করতে পারবে। একান্তই যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিট কিন্তু কিছু না কিছু কিন্তু স্বাস্থ্যের পক্ষে হানি, এটা কিন্তু মানতেই হবে, মানাটা উচিত। কিন্তু কিছু না কিছু প্রপার্টি রিলেটেড বা ধন সম্পত্তি সঞ্চয় রিলেটেড কিছু না কিছু বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা। তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে।